ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও তো মিলবে না, এত সুন্দর জায়গা কোথাও তো পাবে না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ঐশী বাণী এক। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ঐশী বাণী এক। তবে কেন এক নও হে নবীর উম্মাহ, তবে কেন এক নও হে নবীর উম্মাহ, এক হও এক হও করি আহ্বান। আউয়ালুল খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, এমন করে পাক জবানে জানিয়েছে, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও দাড়ি পাড়া গ্রামের নওজোয়ান তরুণেরা, চার খলিফার এমন করে চারটে কল আমি আপনাদের কাছে বলে দোয়া করব। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক হুজুর আমার জানিয়ে দিয়েছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক হুজুর আমার জানিয়ে দিয়েছে, এই মওলুদ শরীফে যদি কেউ এক দিরহাম পরিমাণ খরচ করে, মওলুদ শরীফে যদি কেউ এক দিরহাম পরিমাণ ব্যয় করে, কানা রাফিকি ফিল জান্নাত, ওই ব্যক্তিটা জান্নাতে আমার বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণ যুবকেরা, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, মান আযযামা আলা মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ হায়াল ইসলাম। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর ফারুক হুজুর আমার জানিয়ে দিয়েছে, এই মওলুদ শরীফকে যারা সম্মান প্রদর্শন করবে, ইজ্জত করবে, তাজিম করবে, ইকরাম করবে, আমি ওমর ফারুক জানিয়ে দিলাম ফাকাদ হায়াল ইসলাম, সে যেন পুনরায় দিন ইসলামটাকে জিন্দা করলো। আরো জোরে বলুন। অনেকে চুপ করে আছে, কি ব্যাপার সুবহানাল্লাহ কি ঘরে গিয়ে বলবেন নাকি? এখানে বলার দরকার আছে না নেই? একটু জোরে বলো, দরকার আছে না নাই? এই ছেলেরা একবার তাকবীর দাও, নারে তাকবীর। এতগুলো লোকের এই আওয়াজ, এই আইগুলো ছেলে কোটা একবার তাকবীর দাও। তো আইগুলো ছেলে যে কজন আছে বিয়ে করনি, আর যারা বিয়ে করে চুপ করে থাকে একবার তাকবীর দাও। আইগুলো ছেলেদের তাকবীরটা একবার শুনবো, নারে তাকবীর। বাবার বিয়েওয়ালারা দাওনি তো? হ্যাঁ, আইগুলো ছেলের আর একবার দাও তো দম লাগিয়ে, নারে তাকবীর। এরে সর্বনাশ। এবার তোরা চুপ কর, বিয়েওয়ালার একবার দুঃখ দেখি কাদের দম বেশি আছে। মাঝে মাঝে এখানে খেলা হতো, হাডুডু খেলা বলে, আইবুড়ো আর বিয়েওয়ালা, ঠিক না ভুল? তবে আমি আইবুড়োদের দলে থাকতাম, কারণ তখন তো বিয়েও করিনি। বিয়েওয়ালার একবার তাকবীর দাও, নারে তাকবীর। এবার সত্যি করে বলো, আওয়াজ ওদের বেশি না তোমাদের বেশি? হ্যাঁ, আমাদের বলতে ঠিক। আর একবার হোক তলে, নারে তাকবীর। এই আকবর ভাই, আমি জোরে বলবো? ঠিক আছে, নারে তাকবীর। এই আকবর ভাই কি বিয়ে করুনি নাকি? আস্তে আস্তে আওয়াজ দিচ্ছে কেন? সে আইগুলো ছেলেদের মতো ওরা আওয়াজ দিলে হবে? এবার সবাই একসঙ্গে মিলে আসেন, দি একসঙ্গে সবাই মিলে তাকবীর দেবো, নারে তাকবীর, নারে তাকবীর।
ঈদে মিলাদুন নবী জলসা, বিশ্ব নবী দিবস, দাঁড়ির পাড়ার যুবক বৃন্দ, দাঁড়ির পাড়ার মুরব্বী বাবাজি গণ, দাঁড়ির পাড়া গ্রামের মা বোন গণ, আজকের জলসার কমিটি সাহেবান গণ, আজকের মাহফিলের দাতা গণ, নারী তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। দুটো রেওয়ায়েত বলেছি আর দুটো রেওয়ায়েত বাকি আছে, দুটো হাদিস বলে দিই, হ্যাঁ, দিয়ে দোয়া করে দেবো। আবু বকর সিদ্দিকের হাদিসটা বললাম, ওমরে ফারুকের হাদিসটা বললাম। আসেন এবার উসমান গনি, যাকে জিন নুরাইন বলা হতো, জিন নুরাইন যাকে বলা হয়, যিনি দুটো নূরের অধিকারী ছিলেন, কে? উসমান গনি। তিনি ছিলেন ধনী সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান রোকাইয়াকে বিবাহ করেছিলেন কে? উসমান গনি হুজুর। এমন করে বদর যুদ্ধের পরে তিনি ইন্তেকাল করেছিলেন। নবী আমার বদর যুদ্ধে জয়লাভ করে যখন ফিরছিলেন মদিনায়, দেখলেন আম্মাজান রোকাইয়ার মাটি মঞ্জিল হচ্ছে। তারপরে আমার নবী কিছুদিন পরে আম্মাজান উম্মে কুলসুমকে আবার উসমান গনির সঙ্গে বিবাহ দিলেন। আল্লাহ নবী দুটো বেটিকে বিবাহ করেছিলেন, কে? উসমান গনি। একসঙ্গে নয়, একজন মারা যাওয়ার পরে আবার আরেকজনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাই তানাকে বলা হতো কি? জিন নুরাইন, দুটো নূরের অধিকারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, আমার নবী বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো কন্যা সন্তান দিত, আমি উসমান গনির সঙ্গে বিবাহ দিতাম। জোরে বলুন, আরো জোরে হয় না? আহা, ভাইয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গনেরা, এ নওজোয়ান তরুণ যুবকেরা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাকে জানিয়ে দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজোয়ান তরুণ যুবকেরা, উসমান গনি হুজুর আমার বললেন, যে ব্যক্তি মৌলুদ শরীফে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, ব্যয় করবে, আমি উসমান গনি জানিয়ে দিলাম, ফাকা আন্নামা শুহেদা গাজওয়াতিন বদরিন ওয়া হুনাইন। উসমান গনি হুজুর আমার জানিয়ে দিলেন, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধেতে অংশগ্রহণ করল। বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সমতুল্য মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবে। জোরে বল, তাদের যারা মৌলুদ শরীফে 1 দিরহাম খরচ করবে, ব্যয় করবে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ইসলামের 4র্থ খলিফা নাম হলো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জালি সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আলী হলো নবীর আপন চাচাতো ভাই, আবার জামাতা। একবার জোর করে বলুন। সে আলী হুজুরের কওলটা শোনেন, হাদিসটা বলছি শোনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আযযামা আলা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী হুজুর বলছেন, মৌলুদ শরীফকে যারা সম্মান প্রদর্শন করবে, মৌলুদ শরীফকে ইজ্জত করবে, তাজিম করবে, ইকরাম করবে, কানা শাবাবুল কিরাতিহি, কিছু পরিমাণ দান করবে, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ওই মানুষটা কখনো বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। আর একটু জোরে হয় না? সবই মৌলুদুন নবীর পক্ষে কথাগুলো বলছি। এ নওজোয়ান তরুণ যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওই মানুষটা কখনো এমন করে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আমার আল্লাহ তাকে পাক হিসাব দয়ার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, আর একটা কওল আমি আপনাদের বলে দোয়া করে দেব। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কওলটা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরত হাসান বসরি হুজুর আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক যদি আমাকে 1 উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ দিত, 1 উহুদ পাহাড় সমতুল্য আল্লাহ পাক যদি আমাকে স্বর্ণ দান করত, আমি হাসান বসরি এই রকম নবীর মিলাদে খরচ করে দিতাম।
একটু জোরে হয় না? কে বলছে? হাসান বসরি। ও ভাই, এক ওহদ পাহাড় সমতুল্য স্বর্ণ। স্বর্ণ মানে কি? এখন এক ভরির দাম কত? 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস। যাদের মেয়ে আছে চিন্তা মাথা খারাপ, সোনার দাম বেড়ে গেলে খারাপ হবে না বাপ? 1 লাখ প্লাস স্বর্ণর দাম এখন 1 ভরি। 1 কেজি 2 কেজি, 1 পাল্লা 2 পাল্লা, 1 বস্তা 2 বস্তা নয়। হাসান বসরি হুজুর বলছেন, আল্লাহ যদি আমাকে সোনা দিত 1 ওহদ পাহাড় পরিমাণ, আমি হাসান বসরি নবীর মিলাদে খরচ করে দিতাম। একবার জোরে বলেন। আর একটু জোরে হয় না? আহা হা হা। আমার ভাইরা, এই মিলাদুন নবী আগামী বছর হবে না বন্ধ হয়ে যাবে? হবে? আগামীতে হবে নাকি এই প্রথমেই শেষ হবে? তো হাতটা তুলে দেখান। সবাই বলছেন রাজ্জাক আর ওই 2 মিতে এক জায়গায় বসে খালি আনাম করতে, খালি আনাম তুলবো না তুলবো, খালি আনাম করতে, খালি আনাম করতে। হবে একবার ঝেড়ে হাত তোলে নারী তাকবীর, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, আগামী বছর মাহফিলটা হবে তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হাসান বসরি বলছে, আল্লাহ যদি ওহদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিত, সব খরচ করে দিতাম নবীর মিলাদে। আল্লাহ আমাদের কম বেশি অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে না দেয়নি? খালি হাতে অলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছিলাম মায়ের গর্ভ থেকে, ঠিক না ভুল? আজ 1 কাটা 2 কাটা 5 কাটা, 1 তালা 2 তালা, 2 500 1000 1000 2000 5000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকার মালিক, জায়গা জমির মালিক করেছেন আল্লাহ? করেনি? জোরে বলুন। আল্লাহ করেছে বাপ, ঠিক না ভুল? আল্লাহ পাক নবীর ওসিলায় সবকিছু বানিয়েছে। জি, এই নবীর মিলাদে, নবীর মাহফিলে আগামী বছর ঈদে মিলাদুন নবীর জন্য একজন বান্দা সর্বপ্রথমে বলবেন, দেশে বিদেশে থাকেন, বাইরে কাজ করেন, আবু হোসেন ভাই আমি 5000 টাকা দেবো। দেখি একজন কে আছেন নবীর গোলাম, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর খাঁটি উম্মত কে আছেন, তার কলিজা বড় একবার দেখবো ইনশাআল্লাহ যে আগামী বছর নবীর মিলাদে আমি 5000 টাকা দেবো। একজন। কালকে সাইদ কইরে, সাইদ এসে আছে নাকি? সাইদ কোথায়? হ্যাঁ না, ছিল তো, ব্যাজ মেরে ঘুরতেছে সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কাল ফোন করেছিল। হ্যাঁ, ওরে সর্বনাশ। আল্লাহ আল্লাহু আকবার। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু মন খুলে দেন না, নারে তাকবীর। আরে বাবা, আমার রইজ আলী চাচা, মুরব্বী চাচা, চেনো তো? হ্যাঁ, এই তো রইজ আলী মুরব্বী চাচা। দেখতে এরকম চিকনে লোক, কিন্তু দেখেন সবার আগে দিল বড়, কলিজা বড়। 1 নম্বরে 5000 টাকা দিল। আপনারা খুশি না বেজার? এই সবাই মিলে বলো, খুশি না বেজার? কতটা খুশি? কতটা খুশি? অনেক খুশি। একবার তাকবীর দিয়ে দেখান, নারে তাকবীর। আরেকটু মন খুলে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার রইজ আলী মুরব্বী চাচা যান 5000 টাকা, জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আমার রইজ আলী মুরব্বী চাচাজানে খানদান, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি সকলে জান্নাতি, জোরে বলেন আমিন। নারে তাকবীর। আহা, আমি সবে বলতেছি বলে দে। কালকেরও ফোন করেছে, তখন কালেকশন চলছে গড়িয়ে জেলা আমাদের সংগ্রামপুর। 1 লাখ টাকা কালেকশন উঠেছে। আল্লাহ, 10,000 করে দুজন। তাই মনে মনে করছি দাঁড়িপাড়ার লোক একজন নেই 10,000 দেওয়ার মতো, মনে মনে করছি তো না। মনে মনে করতে করতে একজন বলছে, হুজুর আমিও 10,000 দেবো। খুশি না বেজার? এই জোরে বলো খুশি। জামিল ভাই, আমার জামাল চাচার ছেলে, আমার জামাল চাচার ছেলে জামির। আল্লাহ 10,000 দেবে। খুশি না বেজার? এই ছেলেরা বলো, খুশি না বেজার? কম না বেশি? কতটা বেশি? একবার তাকবীর দিয়ে দেখাও তো, নারে তাকবীর। আমার জামির ভাই 10,000 টাকা, জোরে বলুন মারহাবা। আমার জামির ভাই 10,000 টাকা, জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ। এবার 10 আর 5-এর মিডিল একজনকে দেবে 7,786 টাকা। তুমি দেবে? আসবে 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 আসবে।
আমার আকবর বড় ভাইয়ের নাম লেখো, ৭,৭৮৬ টাকা। নারী তাকবীর, একটু জোর করে দাও নারী তাকবীর, নারী তাকবীর। আমার আকবর ভাই ৭,৭৮৬ টাকা দেবে। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে হয় না আল্লাহুম্মা আমিন। আকবর ৭,৭৮৬ টাকা। একটা জন রানিং ছেলে লিখতে পারেনি, যারা রানিং আছে লেখাপড়া করতে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অসুবিধা হবেন তো? ব্যাস ঠিক আছে। মাস্টার লোক তো আগেকার পুরনো লোক, পুরনো চালে ভাতে ভাত কি। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। এই ৭,৭৮৬ টাকা আর একটা জোড়া লাগবে। কে দেবে? কালকে জামির ভাই যাবে, কে দেবে? আকরাম ভাই। মাশাআল্লাহ, নারী তাকবীর। আকরাম 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 মীর, আকরাম মীর আমার ভাই ৭,৭৮৬ টাকা দেবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আকরাম ভাই ৭,৭৮৬ টাকা, জোরে বলেন মারহাবা। ৭,৭৮৬ টাকা, জোরে বলুন জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহ পাক দান কবুল করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন। ও ভাই বসো না, এখানে আসো, বস, কষ্ট করে দাঁড়িয়ে বসো। আল্লাহ পাক মনোবাঞ্ছনা পূর্ণ করুন। আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দেবেন। আল্লাহ বাড়ি বালা মুসিবত দূর করবেন। আল্লাহ ও রব্বি আল্লাহ, এ দানের ওসিলা করে মাই মুরব্বী যত কবরে চলে গেছে, কবরে আযাব মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর বান্দা, কে আছেন নবী পাকের গোলাম, আর একজন ৫,০০০ টাকা দেবে। আমার আল্লাহ জোড়া জোড়া বড় পছন্দ করে। ও খলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে জোড়া জোড়া আল্লাহ পাক পয়দা করেছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এক রাকাত নামাজে দুটো সিজদা দিতে হয়। আমার একজন ভাই সর্বপ্রথমে রইজালি মুরব্বি চাচা যান ৫,০০০ দিয়েছে। আর একজন কে আছেন আমার রইজালি চাচা জানের জোড়া হবেন, আর একজন ৫,০০০ জোড়া। বলো আর একজনকে দেবে ৫,০০০ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই মিজানুর, কই তুমি? আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ বলো। আলমগীর মীর প্যান্ডেল দেবে, আমাকে ফোন করেছে, লেখেন আলমগীর মীর। আলমগীর ভাই প্যান্ডেল দেবে, প্যান্ডেল খরচটা একাই দেবে। আপনারা খুশি না বেজা? একটু জোরে বলো খুশি না বেজা। দেখি আমার রাজ্জাক ভাই কি দেয়, আমি তাকিয়ে আছি অনেকক্ষণ, কি বলে আমি দেখব। আর ওই কত, দুজন মিলে একটা গরু দেবে, কি নাম? মিজানুর মীর, সুজা ভাই ছেলে। তুই এত বড় হয়ে গেছি, আরে হ্যাঁ, তোর মা ভালো আছে? সুজা, আমাদের সুজা ভাইয়ের ছেলে, ওর নাম কি মিজানুর, আর একজন কি আফতার, ভোলা বড় ভাইয়ের ছেলে। তোমার ছেলে গরু নাম লিখেছে, দেবে তো? ও ভাই দেবে তো? আল্লাহ কবুল করেন, দুজনে মিলে একটা গরু দেবে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অন্যজনের ছেলে, তাই তো? আল্লাহ পাক দান কবুল করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন। আল্লাহ পাক আমার দুজন ভাই মিলে একটা গরু দেবে। মিজানুর ভাই আফতার ভাই দুজন মিলে একটা গরু দেবে। ও রব্বি আল্লাহ, এ দানকে কবুল করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন। আল্লাহ রুজিতে বরকত দেন। সবাই জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দেখবে 50 কেজি চাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাবারকের জন্য সাজিদুর মীর আর আরিফুল মীর 25 50 কিলো বিরিয়ানি চাল দেবে। খুশি না বেজার? একটু জোরে বলো খুশি না বেজার। দেখে মনে হচ্ছে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই, একটু জোরে বলো খুশি না বেজার। কতটা খুশি একবার তাকবীর দাও, নারী তাকবীর। কি নাম লিখলে? আরিফুল মীর সাজিদুর মীর 25 50 কেজি চাল দেবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দেখবে। আর একজন 25 কেজি কে দেবে? আর একজন 25 কেজি বলো
মাইক খরচটা একজন কে দেবে? প্যান্ডেলও দিয়েছে। প্যান্ডেল বল, প্যান্ডেল শুনতে ভুল করেছি আমি, তাই তো? মাইক সেট আলমগীর মীর মাইক সেটটা দেবে, মাইক সেট। প্যান্ডেল খরচ দুজন মিলে বলেন, প্যান্ডেল খরচ দুজন মিলে কে দেবে আমার ভাইয়েরা? একটু বলো। আগামী বছর ঈদে মিলাদুন নবীর জন্য মানুষ বসবে, শামিয়ানা তৈরি হবে, প্যান্ডেল খরচটা দুজন মিলে দেন। কে দেবে আল্লাহর বান্দা? একটু বলেন আমার সোনার মানিক ভাইয়েরা, যুবকেরা বলেন। দুজন মিলে একটা গরু দিয়েছে তো, প্যান্ডেল দুজন মিলে দে। 10 বিঘে জায়গা ভাগে জোর করে চাপিয়ে দিচ্ছে। মিরাজ সুজামেদার ছেলে মিরাজ মীর, যত আলু লাগবে তাবারকে, যত আলু লাগবে মিরাজ মীর সুজা ভাইয়ের ছেলে, যত আলু লাগবে তাবারকে দেবে সব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী দেখবে এক টিন তেলকে দেবে, এক টিন তেল তাবারকের জন্য, এক টিন তেলকে দেবে। এই তোমরা দুজন কি ভুসভুস করতো? প্যান্ডেল খরচটা দিতে পারবে না দুজন মিলে? হ্যাঁ, একটা জোয়ান আর একটা বুড়ো দুজন মিলে প্যান্ডেল খরচ। এই বছর ক টাকা প্যান্ডেল নিয়েছে? ক টাকা প্যান্ডেল খরচ হয়েছে? 9000। তো 4.5 করে দিতে পারবি না? হারে রাজ্জাক পরে দিবি। দুজন গায়ে আছে বলে তো বলতেছি, গায়ে সেটে আছে তো দুজন মিলে প্যান্ডেল খরচটা তো দিতে পারবে নাকি? হ্যাঁ, 2 টিন তেল দেবে বললো তাই। প্যান্ডেল খরচ বলছি তুমি আর কমিয়ে দিচ্ছ। এ রাজ্জাক কি দিবি? 1 টিন তেল।